বিকেলে ভোরের ফুল ঝরে যায়। ছলকা ছলকা রে ও আঁখ না মানি, ছলকা ছলকা রে। তোর আশীর্বাদের সময় ওই মুটি পিসিটা একটা হাত দিতে গেছিল না তোকে? হ্যাঁ, সেই হাতটা আজকে আমি তোকে দেব। হ্যাঁ, DOCTOR ডক্টর হলো গিয়ে আমার I'm sorry, শুভ। I'm sorry. না ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুমি যখন যখন পড়বে আমি তখনই তুলে ধরবো। সো ডোন্ট ওয়ারি। খাবারটাকে দিয়ে দেবো তাহলে? হ্যাঁ, খাবার দাও। চল। কি
তোকে না আজকে খুব সুন্দর লাগছে। বাবা, ও তো দেখতে সুন্দরী, দেখতে খারাপ লাগবে কেন? তোমার মতো গায়ের ভূত নাকি? আহা থাক না, আজকের দিনে কেন মেয়েটার সাথে এভাবে কথা বলছো? এই ভালো দিদি, তোর আশীর্বাদের সময় ওই মুটি পিসিটা একটা হার দিতে গেছিল না তোকে? হ্যাঁ, সেই হারটা আজকে আমি তোকে দেবো। হ্যাঁ, আমি তো ছোট, আমি তো তোকে আশীর্বাদ করতে পারবো না, সে আসপদ্দা বাবু আমার নেই। তবে হ্যাঁ, আমি 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 তোকে অনেক ভালোবাসা দিচ্ছি, অনেক শুভকামনা দিচ্ছি। আমার সব সুখ, সব ভালো থাকা, সব কিছু তোকে দিচ্ছি। তুই খুব ভালো থাক। আয়, আয় বল, আয়। বাহ, সুন্দর লাগছে। এটা তুই কি করলি ময়না? ময়না, এটা কি করছো তুমি? পিসুমণি জানেন যে তুমি হাতটা ওকে দিচ্ছ? তুমি নিজে পাকাপো কেন করছো? পিসিমণি হয়তো নিজের হাতে গয়নাটা ওকে দিতেন। হ্যাঁ, তুমি কেন দিয়ে দিচ্ছ? এই, তুমি কি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবে না? এই বাড়িটা কি তোমার নিজের জমিদারি পেয়েছো? থাক না, জমিদারি তো বটে, বাড়ির বড় বউ বলে কথা, সব দায়িত্ব সবকিছু তো ওর ওপর। ওর কথা তো আমাদের মানতেই হবে, তাই না বড়দা ভাই? হ্যাঁ নিশ্চয়ই, তুই ঠিকই বলছিস। ও তো বড় বৌদি, মানতে তো হবেই। বাবা, আজ থেকে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। একেবারে বিদায়ের সময় আমি ওর সামনে এসে দাঁড়াবো। ওর তো মা নেই। এই বিদায়ের নিয়ম কানুনগুলো কে মানবে, কি হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না কাকু, পিসিমণি আছেন তো, পিসিমণি সব কাজ করবে। পিসিমণি তো ওর মায়ের মতন। হ্যাঁ, সে আমি জানি। তোমরা তোমরা একটু লক্ষ্য রেখো। তোমরা তোমরা সব ব্যাপারটাকে একটু দেখে নিও। আমার তো অনেক বয়স হয়ে গেল। বাবা প্লিজ চুপ করো না একটু, প্লিজ। তুমি কেঁদো না, এবার তুমি এভাবে কাঁদলে আমি কি করে নিজেকে সামলাই বলো তো? কাঁদিস না মা, কাঁদিস না। আমি বলছি তুই খুব সুখী হবি, খুব সুখী হবি মা। সুখ সে তো আমার পাশেই আছে বাবা। তাকে ফেলে রেখেই তো চলে যাচ্ছি। আমার জীবনের সুখ পাখি উড়ে গেছে বাবা, তাই এবার আমারও পালানোর পালা। আমি জানি না আমার জীবনে কে আসবে, তবে যেই আসুক
তার হাত ধরে আমি বরাবরের মতো এখান থেকে চলে যাব। আর কখনো ফিরবো না। হ্যালো হ্যালো, গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ডক্টর চ্যাটার্জি, কেমন আছেন? ভালো আছি। ওটি হয়ে গেল? হ্যাঁ। আপনার কনফারেন্স ছিল না, কেমন হলো? হ্যাঁ ভালোই ছিল। আসলে জেট ল্যাগে আমি একদম পাগল হয়ে যাচ্ছি, ওই কারণেই আমার এই ফ্লাইটটা একটু না একদম ভালো লাগে না। ওসব ছাড়ুন, একটা খবর শুনেছেন কি? কি? নূপুরের বিয়ে। তাই নাকি? ইটস এ গ্রেট নিউজ। হ্যাঁ, গ্রেট নিউজ তো বটেই। এতদিন শুভঙ্করের সঙ্গে প্রেম করলো আর এখন অন্যের গলায় ঝুলে পড়ে হুশ করে বিদেশে চলে যাবে। আচ্ছা, এসব এখন থাক না। এটা এটা খুবই সেন্সিটিভ বিষয়। এসব নিয়ে আমরা নাইবা আলোচনা করলাম। ভাই, বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস হলো পিএনপিসি করা। একটু না হলে কি চলে? কার নামে পিএনপিসি হচ্ছে? আরে শুভঙ্কর, বলো কেমন আছো? ভালো। তোমার সংসার ধর্ম কেমন চলছে? খুব ভালো চলছে। কাল তো তোমার বাড়িতে বড় একটা পার্টি ছিল। হ্যাঁ, আমি আপনার ফোনে ট্রাই করছিলাম, আপনি ফোনই ধরলেন না। আর বলো না, কাল অনেক রাত করে আমি বাড়ি ফিরেছি। মুম্বাইয়ের ফ্লাইট অনেক ডিলে করেছে। বাই দ্য ওয়ে, কাল বাড়িতে কিসের পার্টি ছিল? নূপুরকে আইবুড়ো ভাত খাওয়ালাম। তুমি নূপুরকে আইবুড়ো ভাতে খাওয়ালে? শুধু আইবুড়ো ভাত নয়, ও পণ করেছে যে আইবুড়ো ভাত খাওয়াবে, মেহেন্দির সময় থাকবে। হ্যাঁ, শুধু তাইও নয়, তারপর ক্যাটারিং, বিয়ে, বিদায়, সকালবেলা ফুল আনা থেকে শুরু করে এমনকি বর আনা পর্যন্ত সবই থাকবে, তাই না শুভঙ্কর? থাক না, এই সমস্ত ডিসকাশন না করেই ভালো। কেন ডিসকাশন করবো না কেন? আরে বাবা, একটা মানুষের সাথে আরেকটা মানুষের রিলেশনশিপ থাকতেই পারে, আবার সেটা ভেঙেও যেতে পারে। সো শুনুন, আপনি আমার আর নূপুরের রিলেশনশিপ নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? মাথা থাকলে মাথা তো ঘামাতেই হয় ডক্টর শুভঙ্কর। নূপুর নাকি বলেছে স্বয়ং তুমি গাড়ি করে বরকে আনতে যাবে। ইজ ইট ফ্যাক্ট শুভঙ্কর? ইয়েস, ইট ইজ আ ফ্যাক্ট। তা তুমি কি বর আনতে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। প্লিজ প্লিজ কনক আন্টি, এই সমস্ত কথা এখন বন্ধ করুন। তুমি আমাকে একদম আন্টি বলে ডাকবে না, ওকে? একদম আন্টি বলে ডাকবে না। না, ওকে সবাই নাম ধরে ডাকো। শি ইজ জাস্ট সুইট 16। হ্যাঁ, আরো একটা খবর আছে। কি? ডক্টর শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী নাকি স্কুলে ভর্তি হচ্ছে। পড়াশোনা করবে সে। হ্যাঁ, আমিও তো তেমনই শুনেছি। এটা জাস্ট নেওয়া গেল না। বৌমা বুঝি পড়বে? পড়বে? স্যার, একবার রাউন্ডে যেতে হবে। আইসিইউতে একটা পেশেন্টের একটু প্রবলেম হয়েছে। চলো। কি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি এড়িয়ে গেলে নাকি ওই বউয়ের পড়ানোর ব্যাপারটা? তা কিসে ভর্তি হচ্ছে? নার্সারি, আপার কেজি, লোয়ার নার্সারি? আমার মনে হয় কিন্ডার গার্ডেনে ভর্তি হচ্ছে। Stop it! Stop it, I say!
হাসি ঠাট্টা বন্ধ করুন। ডু নট ফরগেট দ্যাট ময়না ইজ মাই ওয়াইফ। সবাই সম্মান দিয়ে কথা বলবেন। হ্যাঁ, ও পড়বে, পড়াশোনার মধ্যে কোনো লজ্জা নেই। লিটারেসি ইজ আওয়ার বার্থ রাইট। আমাদের শিক্ষার প্রতি সবার রাইট আছে, রাইট টু এডুকেশন। এই কথাটা ভুলে যাবেন। আর ময়না যে পড়তে চাইছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হতে পারে আমরা খুব ভালো কলিগ, একসঙ্গে আমরা দীর্ঘ সময় কাটাই, কিন্তু তার মানে এই নয় যে আপনারা সবাই আমার বাড়ির মেয়ে বউকে নিয়ে বিদ্রুপ করবেন, মজা করবেন। এন্ড ইউ প্লিজ নিজের লিমিট ক্রস করবেন। আই এম ওয়ার্নিং ইউ। চলো ডক্টর পূর্বা। লিমিট দেখাচ্ছে, লিমিট দেখাচ্ছে। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি আমাকে লিমিট দেখাচ্ছে, অসম্মান করছে আমাকে। হাউ ডিয়ার ইউ! তুমি 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 শান্ত হও। প্লিজ লিভ মি অ্যালোন। আপনারা যে যার কাজে চলে যান, যান এখান থেকে, প্লিজ যান যান। মাথাটা ঠান্ডা করো। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি আমাকে আজকে ইনসাল্ট করলো। এতগুলো লোকের সামনে আমাকে আজকে এই প্রথম ইনসাল্ট করলো। অসম্মান করছে আমাকে, অসম্মান করছে। লিমিট দেখাচ্ছে আমাকে, লিমিট। লিমিট তোমাকে আমিও দেখিয়ে দেবো শুভঙ্কর ব্যানার্জি। শিং ভেঙে বাছুরের দলে ঢুকে তোমার উপর পড়াশোনা করছে, আর সেটা যখন আমি আঙুল তুলে দেখিয়ে দিয়েছি তখন তুমি আমার দোষ দিচ্ছ। দোষ গুণের কথা তো হচ্ছে না কর্মকাণ্ড। এটা স্যারের প্রাইভেট ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, আর সেটা আমাদের কর্মস্থলে না আনাটাই বেটার। চলি। কি বলে গেল রে? জিৎ কি বলে গেল? কি বলে গেল আমাকে? তুমি 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 শান্ত হও। দেখো, ওর যে একটা সফট কর্নার থাকবে সেটা তো স্বাভাবিক। যতই হোক এখনো ডক্টর শুভঙ্কর ব্যানার্জির বোনের সঙ্গে প্রেম করছে, দে আর ইন লাভ। দুদিন পর তো বিয়ে হবে, তাই ওকে এই সমস্ত কথা না বলাই বেটার। ওকে, রাইট। আমি মুখে কোনো কথা বলবো না, আমি মুখে একটা কথাও বলবো না। এবার যা হবে আমি কাজে দেখিয়ে দেবো শুভঙ্কর ব্যানার্জিকে। ইয়েস, পাবলিক প্লেসে আমি শুভঙ্কর ব্যানার্জিকে তামাশা করব, তামাশা করব ওকে নিয়ে আমি। আমাকে তুমি অসম্মান করেছো না? বিং এ ডিরেক্টর অফ দিস কোম্পানি এন্ড নার্সিং হোম তুমি টিস করেছো, তাই আমি তোমাকে নিয়ে তামাশা করব। ইয়েস, তোমাকে নিয়ে আমি তামাশা করব। FEVER ফিভার মানে জ্বর, FEVER ফিভার মানে জ্বর, DOCTO ডাক্তার, ডাক্তার হলো গিয়ে আমার বর, DOCTO আর ডক্টর মানে হলো গিয়ে আমার বর। এই কি পড়ছো তুমি? ডক্টর মানে আমার বর? হ্যাঁ, কি পড়ছো তুমি? আরে তুই তো ডাক্তার। তো ডাক্তার মানে তো ডাক্তার, ডাক্তার মানে তো আমার বর। তোমার বর কি একাই ডাক্তার নাকি? পৃথিবীতে আর কোনো ডাক্তার নাই? বলো ডক্টর। ডক্টর, বাজে ডক্টর। চুপ, সবসময় খালি আর কি বেড়ে যাচ্ছে। সারাক্ষণ বাইরেও অশান্তি, ভেতরেও অশান্তি। চুপচাপ পড়ো। সবসময় এরকম করিস কেন বলতো? তা বুড়ো প্যাঁচার মতো মুখটা করে রাখিস। বুড়ো প্যাঁচা দেখেছো? হ্যাঁ দেখেছি, আমাদের গ্রামে ছিল বুঝলি, তার নাম দিয়েছিলাম আমি রতন। প্যাঁচার নাম রতন? সে আমার কাছে আসতো উড়ে উড়ে বুঝলি তো, এসে আবার ইঁদুরের ঠ্যাংও খেত। মুখটা ইয়া বড়, যেরকম তুই দেখতে সেরকমই দেখতে ছিল। সবসময় কেউ একটা যেন করছো। ইউ আর জাস্ট টু মাচ। এমনিতেই এত টেনশনের মধ্যে রয়েছি, তারপর তুমি মাথা খারাপ করে দিচ্ছ। এই চুপচাপ পড়াশোনা করো তো। এই তোর আবার কিসের টেনশন? ও
আমার উপরে বিয়ে সহ্য হচ্ছে না? হ্যাঁ সহ্য হচ্ছে না তো, তুই তোকে ভালোবাসতি, হ্যাঁ তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন অন্য লোকের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, তো তো পেটে পেটে হিংসে, হিংসু করে কথা করে। আমি হিংসুটে? হ্যাঁ হিংসুটে, হিংসু করে হিংসু করে হিংসু করে। ইউ আর জাস্ট টু মাচ। চুপচাপ পড়ো। পড়ছি না, বকছিস কেন? FEBER ফিভার, ফিভার মানে হলো গিয়ে জ্বর, FEBER ফিভার মানে হলো গিয়ে জ্বর, DOCTOR ডক্টর হলো গিয়ে আমার না, ডক্টর হলো গিয়ে আমার বর না, ডক্টর হলো গিয়ে অনেক ডাক্তার। জাস্ট টু মাচ।